কন্নিচিওয়া, জাপানি ভাষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আপনি কি জাপানিতে বলতে চান আমি সকালে জগিং করি তারপর গোসল করে অফিসে যাই? মানে ছোট ছোট বাক্য না বলে একটু গুছিয়ে বড় করে বলতে চান? তাহলে আজকের ক্লাসটা ঠিক আপনার জন্যই। আজ আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের ১৬ নম্বর লেসনের সেই দারুণ নিয়মগুলো, যা দিয়ে অনেকগুলো কাজ বা গুণকে একসাথে জুড়ে দেওয়া যায়। তো চলুন দেখে নিই আমাদের আজকের গ্রামার টুলবক্সে কি আছে। আমরা এই ৫টা মূল নিয়ম শিখব যা আপনার জাপানি ভাষায় কথা বলার ধরনকেই একদম পাল্টে দেবে। আমাদের প্রথম টুলটা হলো ভার্বের তে ফর্ম। এটা ব্যবহার করে আমরা খুব সহজে অনেকগুলো কাজকে পরপর সাজিয়ে একটা বাক্যে বলতে পারে। ব্যাপারটা অনেকটা ইংরেজিতে অ্যান্ড দেন বলার মতো, মানে একটা কাজের পর আরেকটা, এভাবে চলতেই থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাক্যের একদম শেষের ভার্বটাই ঠিক করে দেবে পুরো বাক্যটা প্রেজেন্ট টেন্সে হবে নাকি পাস্ট টেন্সে। দেখুন, এই স্লাইডটা কি সুন্দর করে একটা সকালের রুটিনকে ধাপে ধাপে ভেঙে দেখাচ্ছে, তাই না? প্রথমে জগিং, তারপর শাওয়ার, আর সব শেষে অফিসে যাওয়া। আর এই ৩টা ধাপকে একসাথে জুড়ে দিলেই বাক্যটা হয়ে যায় আসা জগিং ওসতে, শাওয়ারও আবিতে, কায়সায়ে ইকিমাস। এর মানে হলো সকালে আমি জগিং করি, গোসল করি এবং তারপর অফিসে যাই। দেখলেন তো তে ফর্ম ব্যবহার করে কত সহজে একটা গোছানো বাক্য তৈরি হয়ে গেল। শুধু কাজ জোড়া দিলেই তো হবে না, তাই না? একই নিয়ম ব্যবহার করে আমরা কোনো কিছুর বর্ণনাও দিতে পারি। চলুন দেখি সেটা কিভাবে কাজ করে। আর নিয়মগুলো যে কি সোজা এই টেবিলটা দেখলেই বুঝবেন। অ্যাডজেক্টিভের শেষের কে সরিয়ে শুধু কুতে বসাতে হবে, আর না অ্যাডজেক্টিভ ও নাউনের পর শুধু একটা দে বসিয়ে দিলেই কাজ শেষ। ব্যাস, এভাবেই আমরা আরও সুন্দর করে বর্ণনা দিতে পারব। যেমন ধরুন এই বাক্যটা কোন রেস্তোরাঁওয়া ইয়াসুকোতে ওশিদেস। এখানে ইয়াসুকোতে শব্দটা সস্তা আর সুস্বাদু, এই দুটো গুণকে একসাথে জুড়ে দিয়ে রেস্টুরেন্টটার একটা কমপ্লিট বর্ণনা দিচ্ছে। ঠিক একইভাবে মিরাসাং বা হানসাম দে শিনসেছেদেস, এখানে দে ব্যবহার করে মিস্টার মিলারের দুটো গুণ সুদর্শন এবং দয়ালু একসাথে বলা হচ্ছে। আর এই উদাহরণটা দেখুন, ইমন সানওয়া কাকসে দে রাসেল সানওয়া ইঞ্জিনিয়ার দেশ। এখানেও দে ব্যবহার করে দুজন আলাদা মানুষের পরিচয়কে একটাই বাক্যে নিয়ে আসা হয়েছে, মানে ইমন একজন ছাত্র এবং রাসেল একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, ধরুন আপনি বলতে চান একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ করবেন, তখন কি বলবেন? এর জন্যই আছে ভি টেকারা। মানে ভার্বে তে ফর্মের সাথে শুধু কারা যোগ করে দিলেই হলো। এটা দিয়ে পরিষ্কারভাবে বোঝানো হয় যে প্রথম কাজটা শেষ, তারপর দ্বিতীয় কাজটা শুরু হবে। একটা কাজের পরে আরেকটা কাজ। এই বাক্যটা দেখুন, কুনিয়ে খায়েত্তে কারা চিচিনো কাইসাদে হাতারাকিমাস। এর মানে হল দেশে ফেরার পর আমি বাবার কোম্পানিতে কাজ করব। এখানে একদম পরিষ্কার যে দেশে ফেরাটা আগে হবে, তারপর কোম্পানিতে কাজ শুরু হবে। চলুন এবার একটা বেশ মজার আর একটু অন্যরকম নিয়ম দেখা যাক। এই নিয়মটা দিয়ে আমরা কোনো মানুষ বা জায়গার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে আলাদা করে তুলে ধরতে পারি। এই প্যাটার্নটা কিন্তু খুব শক্তিশালী। এখানে ওয়া পার্টিকেল দিয়ে আমরা মেইন টপিক বা বিষয়টাকে ধরছি, আর গা পার্টিকেল দিয়ে ঠিক ওই টপিকের কোনো নির্দিষ্ট অংশটার কথা বলছি, সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম উদাহরণে আমরা পুরো ওসাকা শহর নিয়েই কথা বলছি, কিন্তু আমাদের ফোকাসটা কোথায়? এর খাবারের উপর। তাই বলা হচ্ছে ওসাকার খাবার সুস্বাদু। আবার এখানে দেখুন, আমাদের টপিক হলো কারিনা সান, কিন্তু আমরা তার সবকিছুর কথা না বলে নির্দিষ্ট করে তার চুলের কথা বলছি। তাই বাক্যটা হলো কারিনা সানের চুল লম্বা। তো আমরা একদম আমাদের আজকের লেসনের শেষ রুলে চলে এসেছি। এটা খুব সহজ কিন্তু ভীষণ দরকারি একটা প্রশ্ন করার নিয়ম। ধরুন আপনি রাস্তা চেনেন না বা কিছু একটা করার পদ্ধতি জানতে চান, তখন প্রশ্ন করার জন্য সবচেয়ে কাজের শব্দ হলো এই দয়াত্তে। এর সহজ মানে হলো কিভাবে বা কোন উপায়ে। আর এখানে কি দারুণভাবে আমাদের শেখা গ্রামারগুলো ব্যবহার হয়েছে দেখুন। প্রশ্নটা করা হলো দাইগাকুমাদে দোয়াত্তে ইকিমাস্কা, মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে যাব। আর উত্তরে দেখুন আমাদের সেই পরিচিত তে ফর্ম নোত্তে চলে এসেছে। উত্তরটা হলো কিয়োতো একিকারা জিউরোকুবান্ন বাসিনী নোত্তে দাইগাকুমায়াদে ওরিমাস, অর্থাৎ কিয়োতো স্টেশন থেকে ১৬ নম্বর বাসে উঠে বিশ্ববিদ্যালয়ের সামনে নামবেন। তাহলে চলুন এক নজরে ঝালিয়ে নিই আমাদের আজকের নতুন টুলগুলো। কাজকে যুক্ত করতে ভিতে, বর্ণনাকে যুক্ত করতে কুকতে বা দে, করার পর বোঝাতে ভিতে কারা, নির্দিষ্ট গুণ বোঝাতে N1 ওয়া N2 গা অ্যাডজেক্টিভ প্যাটার্ন, আর কিভাবে প্রশ্ন করতে দো ইয়াত্তে। এই 5টি শক্তিশালী টুল এখন থেকে আপনার জাপানি ভাষার টুল বক্সে জমা হলো।
এখন যেহেতু কাঁচ আর বর্ণনাকে জুড়ে দেওয়ার এই ম্যাজিক রুলগুলো জানা হয়ে গেছে, তাহলে নিজের দিনটাকে নিয়ে প্রথম কোন বাক্যটা বানাতে চান? একবার ভাবুন তো। আগে যেখানে শুধু ছোট ছোট বাক্য বলতে পারতেন, এখন সেখানে কত সহজে নিজের পুরো দিনের বর্ণনা গুছিয়ে দিতে পারবেন।